নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচকলার কোপ্তাকারি নিয়ে এসেছি। হ্যাঁ, আমি কাঁচকলাগুলো দেখুন আমি কিরম কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার আমি এগুলো দু টুকরো করে নেব। করে নেওয়ার পর আমি এগুলো প্রেসারে দিয়ে দেবো। তার সাথে দুখানা আলুও কেটে নেব। আমি আলু দুটো প্রেসারে সেদ্ধ দেবো আমি। এগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি প্রেসারে দিয়ে দেবো। কাঁচকলা আলু সব কিছু দিয়ে একটা সিটি মেরে নেব। দেখুন জল নিয়ে নিয়েছি আমি। এবার এগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি জাস্ট একটা সিটি মারব। কাঁচকলাগুলো আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণে আমি মশলাগুলো, যে মশলাটাতে দেবো, জিরে, একটু কাঁচা লঙ্কা, একটু ধনে, এগুলো একটু ভাজা মশলা ভেজে নেব। এটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি একটু ভেজে নেবো এটা। তারপরে এটা আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব। তারপরে এটা নাবিয়ে একটু 3-4 চামচ মতো আমি বেসন ভেজে নেবো। একটু কাঁচা বেসন দিলে একটু গন্ধ ছাড়বে, তো ওই জন্য একটু ভেজে নিচ্ছি বেসনটা লো ফ্লেমে। তো তারপরে আমি এদিকে কাঁচকলা আলু এগুলো সব ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এগুলোর মধ্যে সব মশলাগুলো দিয়ে মেখে নেব। দেখুন এটা ম্যাশার দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। হাতে করে ম্যাশ করলে ডালা ডালা থেকে যাবে, তো ওই জন্য ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা আমি একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি ভাজা মশলাগুলো গুঁড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা মেখে নেব। মেখে নিয়ে আমি চিনি দেবো এটার মধ্যে একটু। এবার চিনিটা দিয়ে দিলাম। এবার একটু নুন দেব। নুন দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। একটু হলুদ দিলাম। দিয়ে এবার আমি এটাকে চটকে নেবো। এবার দেখুন বেসন যতটা পরিমাণে আমার লাগবে আমি ঠিক ততটাই নেব। আমি খুব বেশি বেসন দেব না, তাহলে বাজে খেতে হবে। তো আমার এটা মাখা হয়ে গেছে। হাতে একটু তেল লাগিয়ে নেব। তারপর এটা কোপ্তার শেপ দিয়ে দেবো আমি। দেখুন আমি গোল গোল দিচ্ছি, আপনারা যেমন খুশি দিতে পারেন। আমার এটা হয়ে গেছে। এবার চলুন তেলে ভাজি। তেলে ভাজতে দিয়ে দিয়েছি। এক পিঠ করে হয়ে গেছে, এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি। তারপরেতে দেখুন সব কটাই প্রায় আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা আদা এটা আমি পেস্ট করে নেব। তো দেখুন এই যে আদাটা আমি নিয়েছি। এদিকে আমি এইটা কড়াটার মধ্যে তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি ভালো করে, আর একটু চিনি দিয়েছি। চিনিটা একটু গলে গেলে দেখুন লাল লাল ভাব চলে আসছে, মানে আমার তরকারির কালারটা খুব ভালো হবে, তার জন্য আমি চিনিটা দিয়েছি। এবার মশলাপাতিগুলো সব দিয়ে দিলাম। একটু জিরে, একটু ধনে, একটু লাল লঙ্কা, এগুলো সব দিয়ে আমি এবার মশলাটাকে ভালোভাবে কষে নেব। দুটো টমেটো আমি পেস্ট করে দেবো মিডিয়াম সাইজের, দিয়ে আমি এটাও কষে নেবো এর সাথে। কষে নিয়ে ভালো করে একটু নুন দিয়ে এটাকে ভালো করে একটু নাড়বো। নেড়ে এবার 3খানা এলাচ আমি নেব। 3টে এলাচকে একটু ফাটিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে একটু ফুটবে জলটা। তারপরে আমি কোপ্তাগুলো একের পর এক দিয়ে দেবো। দেখুন ফুটছে, আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। সবকটাই দিয়ে একটু চাপা দিয়ে দেবো। হাই ফ্লেমেই রাখবো, লো ফ্লেম করব না, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যায় সে কারণে। দেখুন 5 মিনিট পর আমি এটা খুলছি। দেখুন আমি এরকমই গ্রেভি রাখবো। তো দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। আর কোপ্তাটাও আমি আপনাদের কেটে দেখাচ্ছি, খুব সুন্দর নরম হবে। দাঁড়ান আমি এটা প্লেটে করে নিচ্ছি, নিয়ে কেটে দেখাচ্ছি। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর লাইকটা করে দেবেন। দেখুন আমি কোপ্তাটা কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে। আসছি, কালকে আবার নতুন রেসিপির সাথে দেখা হবে।